একাই অগ্রণী ব্যাংকের ১,০০০ কোটি টাকা পেটে পুরেছেন সাত্তার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরি আলম রানা। বিগত আওয়ামী শাসনামলে যার ছিল দোর্দণ্ড প্রতাপ, সে সময় একজন মন্ত্রীর সুপারিশে ঋণ হিসেবে ব্যাংক থেকে ৬১১ কোটি টাকা বের করে নেন তিনি। ব্যবসার কাজে না লাগিয়ে সেই অর্থ ব্যয় করেন নিজের খেয়াল খুশি মতো, কিন্তু সুদে আসলে এখন সেই ঋণ দাঁড়িয়েছে ১,০০০ কোটিতে। টাকা তোলার কিছুদিন পরই প্রভাব খাটিয়ে বন্ধ করে দেন ঋণ পরিশোধ। শত দৌড়ঝাঁপেও এখন সেই অর্থ আদায় করতে পারছে না ব্যাংক। উল্টো টাকা না দেওয়ার জন্য কোম্পানির নাম বদলে রেখেছেন বিগ বটম লিমিটেড। ক্ষমতার পথ পরিবর্তনের পর এখন ভোলও পাল্টেছেন তিনি। বিএনপি নেতাদের আশীর্বাদ পেতে ঘুরছেন দলটির কার্যালয়ে। বিগত আওয়ামী সরকারের আমলে তৎকালীন মন্ত্রী শাহজাহান খানের প্রভাব খাটাতেন সাত্তার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরি আলম রানা। জেবিএস হোল্ডিংস লিমিটেড। যদিও আওয়ামী লীগের পতনের পর এখন ক্ষমতাসীন বিএনপি নেতাদের আশীর্বাদ পেতে তিনি ঘুরছেন দলটির কার্যালয়ে। জানা গেছে, ঋণের বিপরীতে যে পরিমাণ সম্পদ সাত্তার গ্রুপের প্রতিষ্ঠানগুলোর গোডাউনে থাকার কথা, সে পরিমাণ সম্পদ পায়নি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল। অভিযোগ রয়েছে, ঋণের অর্থ ব্যবসায়িক কাজে যথাযথভাবে ব্যবহার না করে নিজের মনের মতো করে খরচ করেছেন নুরি আলম রানা, যেমন বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ক্রয় এবং জমি কেনা। নিয়ম অনুযায়ী ঋণ প্রদানের পর ব্যাংকের দায়িত্ব ছিল টাকার ব্যবহার যথাযথভাবে হচ্ছে কিনা তা তদারকি করা। অভিযোগ আছে, ব্যাংক কর্মকর্তাদের যোগ সাজেশে বিশাল অঙ্কের ঋণ নিয়ে আর শোধ করছেন না সাত্তার গ্রুপের এমডি। এই ঋণের বিপরীতে গ্যারান্টার ছিলেন রানার শ্বশুর, সাবেক রূপালী ব্যাংক কর্মকর্তা সাইফুল আলম ও তার বড় ভাই লুৎফর মোল্লা। লুৎফর মোল্লা আবার সাব রেজিস্ট্রার হিসেবে সর্বশেষ নীলফামারীর জলঢাকায় দায়িত্বরত ছিলেন। এ বিষয়ে জানতে বেশ কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি নুরি আলম রানাকে। তার ভাই লুৎফর মোল্লা অভিযোগের বিষয়ে এনপিপি নিউজকে বলেন, আমি কোনো ঋণের গ্যারান্টার ছিলাম না, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি সাব রেজিস্ট্রার পদ থেকে অবসর গ্রহণ করেছি। কথা বলেই তিনি ফোন কেটে দেন। এরপরে আবার ফোন দিয়েও তাকে সংযোগ করানো যায়নি। অনিয়মের বিষয়ে জানতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ফোন দেওয়া হলে তিনি বলেন, সাত্তার গ্রুপ যখন ঋণ পেয়েছিল তখন আমি এমডি ছিলাম না, ফলে কি হয়েছে বলতে পারবো না। আর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এনপিবি নিউজকে বলেন, এসব ক্ষেত্রে শুধু গ্রাহকই দায়ী নয়, ব্যাংকের দায় আরও বেশি। যেসব গ্রাহক ঋণ পাওয়ার কথা ১০০ টাকা, ব্যাংকের যোগসাজশে সে পেয়েছে ৫০০ টাকা। গ্রাহকের লোন ফেরত দেওয়ার সক্ষমতা আছে কিনা তা যাচাই না করেই দেওয়া হয়েছে ঋণ। এতে গ্রাহক আর ঋণ ফেরত দিতে পারছে না। এমন ঘটনায় ব্যাংক এবং গ্রাহক উভয়কেই শাস্তি পেতে হবে।